যারা বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে রয়েছে এবং 2026 এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই প্রশ্ন প্যাটার্নটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশনের। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে ফাংশনের মাঝে এখন বর্তমানে যে প্রশ্ন প্যাটার্ন তৈরি করা হয়েছে, তার মাঝে একটি প্রশ্ন প্যাটার্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আর এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 100% গুরুত্বপূর্ণ অঙ্কটি হচ্ছে এই ফাংশনের এই টপিকটি। তাহলে এই টপিকটি অর্থাৎ আমরা যদি 1 এবং 2 সমাধান করি, তাহলে আই থিঙ্ক এই টপিকের যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা পারবা। এই টপিকগুলো যদি আমরা সমাধান করি তাহলে দেখা যাবে খুবই সহজভাবে সমাধান করা যায়। এখানে 1 নাম্বার যদি সমাধান করি, 1 নম্বরে বলা হয়েছে যদি f of x equal to x cube plus p x square minus 5x minus 7 হয়, তবে p এর কোন মানের জন্য f of minus 1 equal to 0 হবে। অর্থাৎ বলা হয়েছে যে এখানে p এর একটি মান নির্ণয় করো যা বসালে এই পুরো ফাংশনের মান 0 হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা দেখব প্রথমে f of minus 1 বসিয়ে যে আমাদের ফাংশনের মান 0 হয় কি না। তাহলে আমরা যদি লিখি, দেওয়া আছে ফাংশনটি লিখে নিব। দেওয়া আছে f of x equal to x cube plus p x square minus 5x minus 7 x cube plus p x square minus 5x minus 7, এটি হচ্ছে আমাদের ফাংশন। আর আমাদের বলা হয়েছিল যে p এর কোন মানের জন্য f of minus 1 equal to 0 হবে। তাহলে আমাদের কাজ হলো আমরা এইখানে এখন f of minus 1 এর মান নির্ণয় করব। আর যারা ফাংশন করেছো তাদের হয়তো জানা থাকবে বা আমার ভিডিওগুলোতে আছে যে এখানে আমি x এর জায়গায় কি বসানো হয়েছে, -1। তার মানে এই ফাংশনে যেখানে যেখানে x আছে সব জায়গায় আমরা বসিয়ে দিব হচ্ছে -1। তাহলে যেহেতু এখানে x আছে তাহলে আমি দিব মাইনাসের 1, উপরে দিব কিউব প্লাস পি পি এক্স এক্স এর জন্য কি ব্যবহার করা হয়েছে -1, তাহলে আমি দেব মাইনাসের 1 উপরে হচ্ছে হোল স্কয়ার মাইনাস 5 5 এর সাথে x ইনটু অবস্থায়, তাহলে মাইনাসের 1 x এর মান মাইনাসের 1 মাইনাসের 7। এখন বলা হতে পারে যে 7 এর সাথে আমি -1 কেন দেইনি, কারণ 7 এর সাথে তো কোনো x নেই, যার কারণে এখানে মান বসানো যাবে না। তারপর আমার কাজ হলো এইটাকে আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে 1 কে কিউব করলে আমরা জানি 1 হয়, এটা কোনো বিষয় নয়। তবে এখন কথা হলো যে এটা কি প্লাসের হন হবে নাকি মাইনাসের হন হবে, সেটা নির্ভর করে হচ্ছে একটি শর্ট টপিকের উপর। যেমন হচ্ছে আমরা জানি হয়তো বা অনেকেই জানে না যে যদি মাইনাসের উপর পাওয়ার বিজোড় হয়, মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয়, যেমন হচ্ছে আমি ধরতে পারি এখানে 7 এরকম পাওয়ার যদি হয়, তাহলে সবসময় সেটা মাইনাস থেকে যাবে, অর্থাৎ এটা মাইনাস উঠবে না, -x⁴ হবে। অর্থাৎ মাইনাসের উপরে এটা যদি একটি টপিক মনে রাখলে হয় যে মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে, আবার যদি মাইনাসের উপরে পাওয়ার জোড় হয় তাহলে সেই মাইনাস উঠে যাবে, তাহলে হবে x⁸। তাহলে এখানে দেখা যাচ্ছে যেহেতু মাইনাসের উপরে পাওয়ার বিজোড় আছে তাই মাইনাসটি থেকে যাবে, আর যেহেতু 1 কে কিউব করলে 1 হয় তাহলে আমরা লিখব হচ্ছে 1। তারপরের কাজ, তারপর হচ্ছে এইখানে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাচ্ছে মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে জোড়, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস, আর প্লাসের প্লাস অবশ্যই আমাদের হয়ে যাবে প্লাস, আর 1 কে স্কয়ার করলে হবে 1, 1 এর সাথে যদি আমরা পি গুণ দেই তাহলে আমাদের হবে পি, মাইনাসে মাইনাসে এখন 5 দ্বারা যদি আমরা গুণ দিই মাইনাসে মাইনাস হবে প্লাস 5, ওকে 5, আর শেষে রয়েছে -7। এখন আমাদের কাজ হলো আমরা একটু ক্যালকুলেশন করব, যে দেখা যাচ্ছে এখানে আমাদের মান হচ্ছে -1 আর -7, তাহলে -1 আর -7 হচ্ছে -8, -8 আর হচ্ছে +5। তাহলে আমরা লিখতে পারি যে -1 আর -7 যদি 8 হয়, আর যদি 8 থেকে 5 চলে যায় -8 থেকে, অর্থাৎ আমরা লিখে নিতে পারি যে p + 5 -8। তাহলে আমাদের হচ্ছে যে যেহেতু এটা +5 -8, তাহলে -8 থেকে যদি আমাদের +5 চলে যায় তাহলে আমি থাকবে -3, তাহলে থাকতেছে -3।
3, p মাইনাস 3। তাহলে কি দেখা গেল যে এখানে f অফ -1 বসানোর পর আমাদের ফাংশনের মান 0 আসছে p মাইনাস 3। কিন্তু আমাদের বলা হয়েছিল যে এত এত হয় তবে p এর কোন মানের জন্য f অফ -1 ইকুয়াল টু 0 হবে। যেহেতু আমাদের ফাংশনটার মান 0 হয় নাই, তাহলে আমাদের p এর মান বার করতে হবে। তাহলে প্রশ্ন মতে এখন আমরা লিখব কি বলা হয়েছিল যে f অফ -1 ইকুয়াল টু 0 হবে, কিন্তু আমাদের কি 0 হয়েছে? আমরা যে f অফ -1 বসাইছি এখানে 0 হয় নাই। তাহলে 0 না হওয়াতে আমি লিখব প্রশ্ন মতে আমরা লিখব হচ্ছে যে p হবে না, কত বলা হয়েছিল? f অফ -1 ইকুয়াল টু 0 বলা হয়েছিল 0 হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন f অফ -1 বসানো হয়েছিল তখন এটার মান পেয়েছি আমরা p মাইনাস 3। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে f অফ -1 যে মান পেয়েছি p মাইনাস 3 তা আমরা এখানে বসিয়ে দিতে পারি p মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 0 হলে এখন ইজিলি আমাদের সমাধান হয়ে যাচ্ছে p এর মান মাইনাসের 3 ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে কি দেখা গেল যে এখানে বলা হয়েছিল p এর কোন মানের জন্য f অফ -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা বলতে পারি অতএব p এর মান 3 হলে f অফ -1 ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু কত হবে? 0 হবে। f অফ -1 ইকুয়াল টু কত হবে? 0 হবে। যদি আমরা এটা প্রমাণ করতে চাই তাহলে দেখব যে এখানে যদি আমরা বসাই p এর মান, তাহলে p এর মান যদি এখানে আমরা 3 নেই, তাহলে 3 যদি এখানে বসাই তাহলে 3 থেকে 3 চলে গেলে আমাদের হবে 0। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে p এর মান কত হলে f অফ -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এটা p এর মান 3 হলে f অফ -1 ইকুয়াল টু 0 হবে। তারপর দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা বলা হয়েছে ওইটা আমরা যদি সমাধান করি তাহলে হয়তো আমাদের আর কোনো প্রবলেম এই ম্যাথে থাকবে না। তাহলে দ্বিতীয় নাম্বার সমাধানের ক্ষেত্রে আমরা এটা মুছে ফেলি। দ্বিতীয় নাম্বার ম্যাথে বলা হয়েছে যে f অফ y ইকুয়াল টু y কিউব প্লাস my স্কয়ার মাইনাস 3y মাইনাস 6 হলে m এর কোন মানের জন্য f অফ -3 ইকুয়াল টু 0 হবে। সেম আমরা প্রথমে ফাংশনটি লিখে নিতে পারি, দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বর্তমানে 20 নম্বর, 15টি প্রশ্ন থাকবে, তার মাঝে 10টি কোশ্চেনের আনসার করতে হবে। তার মাঝে সেট অর্থাৎ দুই যে ফাংশনের অঙ্কগুলো, এই সেটের মাঝে এই অঙ্কটি সংক্ষিপ্তর জন্য একটি পারফেক্ট ম্যাথ হতে পারে। যেমন আমরা লিখতে পারি, দেওয়া আছে f অফ y ইজ ইকুয়াল টু y কিউব প্লাস my স্কয়ার মাইনাস 3y মাইনাস 6। সেম পূর্বের কাজ, m এর কোন মানের জন্য f অফ -3 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার প্রথম কাজ হলো আমি এখানে f অফ -3 বসিয়ে দেব। f অফ -3 যদি আমি বসিয়ে দিয়ে দেখব যে এই ফাংশনের মান কি 0 হচ্ছে কি না। তাহলে যদি আমি এটা কোথায় বসানো হয়েছে y এর জায়গায়, তাহলে যেখানে যেখানে y আছে আমি এখানে বসিয়ে দেব -3, আর y এর উপরে যে পাওয়ারগুলো আছে এগুলো দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে প্লাস m ইনটু y এর মান হচ্ছে -3 উপরে হোল স্কয়ার -3 y এর মান হচ্ছে -3 -6। হ্যাঁ, বসানোটা আমরা একটু দেখি। y এর মান হচ্ছে -3, আমরা y এর মান বসানো হচ্ছে -3 যেহেতু কিউব প্লাস m এর জায়গায় রয়েছে y এর মান হচ্ছে -3, y এর উপরে হোল স্কয়ার ছিল তাই হোল স্কয়ার। দেন তারপর হচ্ছে আমাদের মাইনাসের -3, y এর মান হচ্ছে -3 -6 পূর্বে থেকে ছিল। এখন আমাদের হচ্ছে ক্যালকুলেশন করলেই, পূর্বে বলা হয়েছে যে যদি মাইনাসের উপরে পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে মাইনাস। তারপর হচ্ছে যেহেতু 3 এর উপরে পাওয়ার, তাহলে 3 কিউব করলে হবে 27। এইখানে আমার একটু কাজ করতে হবে আমাদের। যেমন মাইনাসকে যদি আমরা জোড় পাওয়ার, যেহেতু জোড় পাওয়ার আছে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, আর প্লাস হইলে যেহেতু এটি গুণ অবস্থায় আছে m গুণ অবস্থায় প্লাসে প্লাসে হবে প্লাস, আর হচ্ছে 3 3 হবে 9, সাথে আছে m 9m, এই 3 আর এই 3 গুণ অবস্থায় মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 হচ্ছে 9
আর মাইনাসের 6 ক্যালকুলেশন করলে হবে আমাদের, আমরা প্লাসের মান আর মাইনাসের মানগুলো ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন মাঝে দেখা যাচ্ছে যে এখানে আমাদের 27 আর হচ্ছে মাইনাসের 6, তাহলে মাইনাসের 27 আর মাইনাসের 6 হচ্ছে আমাদের, যেহেতু এই দুইটা মাইনাসের পদ, মাইনাসের 27 মাইনাসের 6, তাহলে হবে 9m প্লাস 9 আর মাইনাসের 27 আর মাইনাসের 6 হবে মাইনাসের 33, মাইনাসের 33। এখন আমাদের কাজ হলো 9m যদি মাইনাসের 33 থেকে প্লাসের 9 চলে যায়, তাহলে আমাদের থাকবে মাইনাসের 24। তাহলে সেম আগের মতোই, যে আমরা -3 বসানোর পর দেখা যাচ্ছে আমাদের ফাংশনটির মান 0 হয় না, এর একটি মান আসছে 9m -24, 9m -24। কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছিল যে f of a এত হলে m এর কোন মানের জন্য f of -3 0 হবে, অর্থাৎ আমাকে এখানে m এর মান বের করতে হবে। কার মান? m এর মান। তাহলে m এর মান বের করতে হলে যেহেতু আমাদের এই ফাংশন ইকুয়াল টু কত হবে কথা ছিল 0, যেহেতু হয় নাই, তাহলে প্রশ্ন মতে কি বলছে? প্রশ্নতে বলা হয়েছে যে এত ইকুয়াল টু 0, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে যে এত ইকুয়াল টু 0। তাহলে আমি এটা লিখতে পারি, প্রশ্ন মতে আমাকে বলা হয়েছিল যে f of -3 ইকুয়াল টু 0 হতে হবে, কিন্তু আমি f of -3 আমরা বসানোর উপর দেখতে পাচ্ছি যে এখানে তো 0 হয় না, এখানে একটা মান বের হয়েছে 9m -24। তাহলে এটা আমরা এখানে, যেহেতু f of -3 মান হচ্ছে 9m -24, তাহলে আমরা f of -3 এর পরিবর্তে আমরা এটা অবশ্যই বসাতে পারি, কারণ f of -3 এর মানে হচ্ছে 9m -24 ইকুয়াল টু 0। তারপর আমাদের কাজ হলো এখানে যেহেতু আমরা m এর মান বের করব, তাই প্রথম কাজ হচ্ছে মাইনাসের 24 ওই পাশে গেলে আমরা জানি প্লাস হয়ে যাবে, তাহলে 9m ইকুয়াল টু 24। তারপরের কাজ হলো m ইকুয়াল টু, যেহেতু 9m এর সাথে গুণ অবস্থায় আছে তাই ভাগ হবে 24/m। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের হবে দিলে 8 এবং 3, তাহলে আমরা m এর মান পেয়ে গেলাম 8/3। তাহলে আমরা লিখতে পারবো যে m এর মান 8/3 হলে, m এর মান 8/3 হলে f of -3 ইকুয়াল টু 0 হবে। যেমন এটা যদি আমরা প্রমাণ করি যে কিভাবে 0 হয়, তাহলে আমরা দেখব m এর মান আমরা এই রাশিতে যদি বসাই, যে একটু আমরা দেখি যে 0 হয় কিনা ফাংশনের মান, তাহলে 9 ইনটু হচ্ছে আমাদের 8/3 -24। এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে 9 8 সাথে যদি গুণ দেই তাহলে আমাদের হবে 8 9 72/3 -24 আর 24 বাদ দিলে 24 ইকুয়াল টু 0, অর্থাৎ তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ফাংশনের মান 8/3 বসালে, m এর মান 8/3 বসালে আমাদের এই পুরো ফাংশনের মান 0 চলে আসে। তাহলে এই টপিকটি এসএসসি 2026 এবং নবম দশম শ্রেণীর জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে টপিকটা চালু হয়েছে, তার জন্য আমি মনে করি বেস্ট একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, পড়ে রাখা ভালো। এবং প্রতিটি সৃজনশীলে, প্রায় সৃজনশীলে এই অঙ্ক আছে এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ প্রায়ই দেখা যায় অঙ্ক। তাহলে এইভাবে প্রতিটি টপিকের উপর এখানে ভিডিও আসবে, দেখে রাখো তোমরা।